আব্বা, এই জায়গার 10,000 টাকা আছে, আপনি এটা যে জিসান আঙ্কেলকে দিয়ে আসেন। কিসের টাকা বাবা? আব্বা, জিসান আঙ্কেল আপনি যে টাকা পায় না সেই টাকা। তুমি টাকা গুটি পেলে? আব্বা, টাকাটা নেন তো, আমি আমার ফোনটা বেচে দিছি। ফোন বিক্রি করে দিছো মানে? আব্বা, আমার শখের থেকে আপনার সম্মানটা আমার কাছে বেশি বড়, ওই জন্য ফোনটা বিক্রি করে দিছি। মানে কি কও বাবা? ভাই, টাকা ধার লিছে না তো চাওয়া লাগবে কৃষক, টাকাটা চাওয়ার আগে দিবার পার না। ভাই, টাকাটা গোছাবার পারিনি তো, ওই জন্য সময় মতো দেওয়ার পারিনি। আপনি কোনো চিন্তা করেন না, আগামী সপ্তাহে আমি সব টাকা দিয়ে দেবো। বিগত 1 মাস ধরে দেখেছি এই একই কথা করছেন। আমার টাকা দিয়ে একটা ভালো মোবাইল কিনে দিচ্ছেন, আর আমার টাকা দিতে কষ্ট কিসের? ভাই, রাগ করেন কৃষক, আমি তো আপনি কোনোই আগামী সপ্তাহে টাকাটা দিয়ে দেবো। আপনার জবান কি ঠিক আছে? হ ভাই, আগামী সপ্তাহে আর মিস হবি না। আচ্ছা যান, ঠিক আছে। আচ্ছা ভাই। এই তো আপনাকে লাগান বাবারা সন্তানের শখ পূরণের জন্য কত কিছুই না করতে পারে। আমি থাকতে আপনি কেউ অপমান করবে এটা তো আমি সহ্য করবার পাবো না আব্বা, ওই জন্য আমি আমার ফোনটা বিক্রি করে দিছি। আপনি এই টাকাগুলো জিসান আঙ্কেলকে দিয়ে আসেন, আর আপনি আমার জন্য কোনো টেনশন করবেন না। প্রয়োজনে আমি আরো 2টা টিউশনি বেশি পড়ামো। আর আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নিজের শরীরের প্রতি যত্ন রাখেন। আর আব্বা, আমার পড়ালেখা শেষ হওয়া পর্যন্ত একটু কষ্ট করেন। মাশাআল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। প্রত্যেকটা বাবা মার স্বপ্ন একটাই, তার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। তার সন্তানের জন্য বাবা মা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমি দোয়া করি বাবা, তুমি মানুষের মতো মানুষ হও। আচ্ছা আব্বা, ঠিক আছে। তাহলে যাও বাবা, ঘরত যেয়ে ফিরে হও।